এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের ডাকে সাড়া দিয়ে হাজিরা দিলেন মিমি চক্রবর্তী। অভিনেতা প্রাক্তন সাংসদ মিমি চক্রবর্তী দিল্লিতে ইডির দপ্তরে হাজিরা দিয়েছেন। বেটিং অ্যাপ কাণ্ডে দিল্লিতে হাজিরা টলি অভিনেত্রীর। 11টার সময় আজ তলব করা হয়েছিল। নির্ধারিত সময়ের সামান্য কিছুটা আগেই দিল্লিতে ইডির দপ্তরে পৌঁছে যান অভিনেত্রী প্রাক্তন সাংসদ মিমি চক্রবর্তী। মঙ্গলবার উর্বশী রৌতেলাকেও ডেকেছে ইডি। নয়াদিল্লি থেকে আমাদের প্রতিনিধি রাজীব চক্রবর্তী রয়েছেন সরাসরি। রাজীব, ইডির দপ্তরে হাজির হয়েছেন অভিনেত্রী মিমি চক্রবর্তী, কি আপডেট পাচ্ছ? দেখো, ইডি দপ্তরের সামনে আমি এই মুহূর্তে রয়েছি, আর মিমি চক্রবর্তী ঠিক কয়েক মিনিট আগেই তিনি ইডির দপ্তরে পৌঁছলেন। তাকে বেটিং অ্যাপ মামলায় জিজ্ঞাসাবাদ করবার জন্য ডেকে পাঠিয়েছেন ইডির আধিকারিকরা। তিনি সকাল 10:40 নাগাদ এখানে এসে পৌঁছেছেন এবং জরুরি যে সমস্ত প্রসিডিওর থাকে, অর্থাৎ তাকে কেন ডাকা হয়েছে সেই সমস্ত নোটিশ তাকে দেখাতে হয় এবং কাগজপত্র তিনি সঙ্গে এনেছেন কিনা সেই সমস্ত বিষয়ে তিনি দেখান এবং তারপর পাস বানিয়ে ভেতরে তিনি গিয়েছেন। এবং তুমি যেমনটা বললে, অঙ্কুশ হাজরা এবং উর্বশী রৌতেলা তাদেরকেও ডাকা হয়েছে। অর্থাৎ বলিউডের নামও কিন্তু জড়িয়েছে এবং টলিউডের নামও জড়িয়েছে। এবং আমরা জানি শিখর ধাওয়ান থেকে শুরু করে সুরেশ রায়না তাদেরও এই মামলায় জিজ্ঞাসাবাদ করা হয়েছে। আমরা জানি কপিল শর্মা কমেডিয়ান, তাকেও এই মামলায় জিজ্ঞাসাবাদ করা হবে, নোটিশ পাঠানো হয়েছে। অর্থাৎ এই যে মামলাটি, এই মামলাতে যেটা অভিযোগ যে মিমি চক্রবর্তীদের মতো যারা ফিল্ম স্টার তারা পয়সার বিনিময়ে এই বেটিং অ্যাপের প্রমোশন করেছেন। এই বেটিং অ্যাপের প্রমোশন করার ফলে সেটি আরও বেশি জনপ্রিয় হয়েছে এবং তার ফলেই কিন্তু এই দুর্নীতির যে পসার সেটি একেবারে অনেক গভীর পর্যন্ত গিয়েছে, এমনটাই প্রাথমিকভাবে ইডির আধিকারিকরা মনে করছেন। এবং সেই কারণেই ইডির আধিকারিকরা কিন্তু যারা এই বেটিং অ্যাপের প্রমোশন করেছেন তাদের এক এক করে ডেকে পাঠাচ্ছেন। যারাই বিভিন্ন ক্ষেত্রে জনপ্রিয় তারাই, তাদেরই এই বেটিং অ্যাপের যারা সংস্থা তারা তাদের পয়সার বিনিময়ে প্রমোশন করিয়েছেন। মিমি চক্রবর্তীও তার অন্যথা নন। এবং আমরা জানি যে যেমনটা তুমি বললে, আগামীকাল মঙ্গলবার ডেকে পাঠানো হয়েছে উর্বশী রৌতেলাকে, বুধবার ডাকা হয়েছে অঙ্কুশ হাজরাকে এবং এর আগে বলিউডের স্টারদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে, এর আগে ক্রিকেটারদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এই মামলাটি মূলত যে বেটিং অ্যাপ তাতে আর্থিক লেনদেন কিভাবে হয়েছে, মিমি চক্রবর্তী কি পয়সার বিনিময়ে করেছেন নাকি অন্য কিছুর বিনিময়ে তিনি এই প্রমোশন করেছেন, পয়সা নিয়ে সেটি নিজের অ্যাকাউন্টে নিয়েছেন নাকি অন্য কারো অ্যাকাউন্টে নিয়েছেন, যদি নিজের অ্যাকাউন্টে পয়সা নিয়ে থাকেন সেটি নগদ নাকি চেকের মাধ্যমে লেনদেন হয়েছে। অর্থাৎ এই আর্থিক লেনদেনের একেবারে ডিটেল ইডির আধিকারিকরা জানতে চান। মিমি চক্রবর্তীকে 11টায় ডাকা হয়েছিল, তিনি 10:40 নাগাদ এসে পৌঁছে গিয়েছেন এবং এই মুহূর্তে তার জিজ্ঞাসাবাদ শুরু হবে। যখন আমি তোমার সঙ্গে কথা বলছি ঠিক 11টা থেকেই মিমি চক্রবর্তী তাকে একেবারে মুখোমুখি হতে হবে ইডির আধিকারিকদের এবং ইডির আধিকারিকরা জানতে চাইবেন যে এই পয়সার কোথা থেকে এসেছে এবং কোথায় তাকে দেওয়া হয়েছে এবং কত টাকার চুক্তি হয়েছিল, কি চুক্তি হয়েছিল এবং তাতে কোনো বেআইনিভাবে কিছু রয়েছে কিনা, পুরো বিষয়টি কিন্তু ইডির আধিকারিকরা খতিয়ে দেখবার। এবং কতক্ষণ এই জিজ্ঞাসাবাদ পর্ব চলে, বাইরে বেরিয়ে আসার পর মিমি চক্রবর্তী তিনি কি জানান, আমাদের সেদিকেও নজর থাকবে। রাজীব, তুমি আমাদের সঙ্গে থাকো। আপনাদের আরও একবার জানিয়ে রাখি, এই অনলাইন বেটিং অ্যাপ মামলাতেই ইডির তদন্ত, আর সেই তদন্তেই মিমি চক্রবর্তীকে আজ ডেকে পাঠানো হয় দিল্লিতে ইডির দপ্তরে। সেই মতোই 10:40 নাগাদ দিল্লিতে ইডির দপ্তরে পৌঁছে যান মিমি চক্রবর্তী। এই মুহূর্তে ভিতরে রয়েছেন তিনি। টলিউডে মিমি চক্রবর্তী ছাড়াও ডেকে পাঠানো হয়েছে অঙ্কুশ হাজরা, অভিনেতা অঙ্কুশকেও। আগামী বুধবার ইডির দপ্তরে তলব করা হয়েছে অঙ্কুশকে। এর পাশাপাশি এই বেটিং অ্যাপ মামলাতেই একের পর এক তারকা ভিআইপিদের তলব করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। জিজ্ঞাসাবাদও করা হয়েছে একাধিক ক্রিকেটারকে, সুরেশ রায়নার মতো ক্রিকেটারদের জিজ্ঞাসাবাদ। আর এর পাশাপাশি আগামীকাল উর্বশী রৌতেলাকেও ডেকেছে ইডি। একটু কথা বলবো, বিজেপি নেতা দেবজিৎ সরকার আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে। দেবজিৎ বাবু, মিমি চক্রবর্তী প্রাক্তন তৃণমূল সাংসদ, অভিনেত্রী, তাকে অনলাইন বেটিং অ্যাপ মামলায় ডেকে পাঠানো হয়েছে। তিনি আজ ইতিমধ্যে পৌঁছেও গিয়েছেন দিল্লিতে ইডির দপ্তরে, কি বলবেন? এটা তো স্বাভাবিক, দেশের কোনো এজেন্সি যদি কাউকে কোনো বিষয়ে জানতে চায় ডাকে, তিনি সেখানে হাজিরা দেবেন। এরকম ভাবে তার হাজিরা এড়ানোর কোনো ব্যাপার নেই। মিমি দেবী যাচ্ছেন, আশা করি উনি ইডির যারা যেসব প্রশ্ন আসবে সেই প্রশ্নের সব সৎভাবে উত্তর দিয়ে আসবেন। আসলে তৃণমূল কংগ্রেসের একটা কালচার ছিল, ইডি বা সিবিআই কোনো অন্যায়কারীকে বা যদি কোনো সাক্ষ্য হিসেবেও যদি কাউকে ডাকা হয় তাহলে কিরম যেন তোর ডাকে সারা দিতে বই গেছে গানটা বারবার বাজাতেন। কিন্তু ওরম ভাবে তো বয়ে যাওয়া যায় না, কেন তার জন্য পদ্ধতি আছে, বেশি বয়ে গেলে বেলা বয়ে যাবে। সেই জন্য যাবেন, সবাই যাবেন, যাদের যাদের ডাকবে সবাই যাবেন, অসুবিধা কি আছে? ধন্যবাদ।
দেবজিৎ সরকার বিজেপি নেতা আমাদের সঙ্গে ছিলেন টেলিফোনে। মিমি চক্রবর্তী এই মুহূর্তে রয়েছেন ইডির দপ্তরে, দিল্লিতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের দপ্তরে। মাত্র কিছুক্ষণ আগে তিনি পৌঁছে গিয়েছেন। তাকে আজ তলব করা হয়, একেবারে সেই তলব অনুযায়ী নির্ধারিত সময় মেনেই। বেলা 11টায় তলব করা হয়েছিল, তার কিছু আগেই পৌঁছে যান ইডির দপ্তরে অভিনেতা প্রাক্তন তৃণমূল সাংসদ মিমি চক্রবর্তী। ছবি আপনারা দেখছেন দিল্লির ইডি দপ্তরের সামনে, একেবারে নির্ধারিত সময়ের আগেই ইডির দপ্তরে পৌঁছে যান মিমি চক্রবর্তী। সেই ছবি, সেই মুহূর্তের ছবি, একেবারে এক্সক্লুসিভ আপনারা দেখছেন। অভিনেত্রী প্রাক্তন তৃণমূল সাংসদ মিমি চক্রবর্তী ইডির দপ্তরে পৌঁছচ্ছেন। ঢোকার আগে যে সমস্ত প্রসিডিওর ফর্মালিটি সেগুলো শেষ করেন এবং তারপর ইডির দপ্তরে প্রবেশ করেন অভিনেত্রী মিমি চক্রবর্তী। তৃণমূল নেতা অরূপ চক্রবর্তী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। অরূপবাবু, মিমি চক্রবর্তী প্রাক্তন সাংসদ অভিনেত্রী, তিনি আজ ইডির দপ্তরে হাজিরা দিয়েছেন অনলাইন বেটিং অ্যাপ মামলায়। আপনার প্রতিক্রিয়া জানতে চাইব। এখন মিমি চক্রবর্তী তৃণমূলের সাংসদও নন, তৃণমূলের নেত্রীও নন। তিনি একজন অভিনেত্রী। অভিনেত্রীরা বিভিন্ন পণ্যের ব্র্যান্ড অ্যাম্বাসাডার হন। তার জন্য যদি তাকে ইডি নোটিশ পাঠাতে হয়, তাহলে আমার খুব বিনীত প্রশ্ন, মিঠুন চক্রবর্তী যখন রোজ ভ্যালির ব্র্যান্ড অ্যাম্বাসাডার ছিলেন, মিঠুন চক্রবর্তীকে ইডি কবার তলব করছে এখন? নাকি বিজেপির নেতা হলে ইডি তলব করা বন্ধ করে দেয়? দিনের আলোর মতো পরিষ্কার যে বিজেপির নেতা হলে আপনি যদি অন্যায়, প্রথম কথা মিমি চক্রবর্তী আদৌ অন্যায় করেনি। তিনি একটি বিজ্ঞাপনের মুখ। মিমি চক্রবর্তী জনপ্রিয় মুখ। বাংলা সিনেমার, বাংলা সিরিয়ালের মানে সবচেয়ে পপুলার মুখের মধ্যে অন্যতম হলেন মিমি চক্রবর্তী। মিমিকে এটা করে আখেরে যেটা করলো, সামনেই পুজোর সময় মিমির নতুন সিনেমা আসছে, সেই সিনেমার টিআরপি আরো বাড়িয়ে দিল। বরং আমার তো মনে হয় ইডিকে মিমির ধন্যবাদ জানানো উচিত যে ঠিক সিনেমা শুরুর আগে, আমি শুনলাম বাংলার আরেক অভিনেতা অঙ্কুশকেও নাকি তলব করেছে। তো যাই হোক, মিমির নতুন সিনেমা আসার আগে, পুজোর আগে এইটা আজকের মিমির ক্ষতিবৃদ্ধি তো করবেই না, উল্টে আরো ভালো করে দিল। কারণ মিমির সঙ্গে যত অসভ্যতাম করবে, মিমি আমাদের বাংলার মেয়ে, মিমি আমাদের বাংলার মুখ, মিমি জলপাইগুড়ির ভূমিপুত্র, মিমি আমাদের কলকাতার গর্ব। তাই মিমির সাথে যা এটা করেছে বাংলার মানুষ সেই একই সাথে মাথায় রাখছে। মিঠুন চক্রবর্তী রোজ ভ্যালির ব্র্যান্ড অ্যাম্বাসাডার হওয়ার পরও মিঠুন চক্রবর্তী বিজেপির নেতা হয়ে ঘুরে বেড়ায়, আর মিমি চক্রবর্তীদের হেনস্থা হতে হয়। এটাই বিজেপি, এটাই সেন্ট্রাল এজেন্সির বিশ্বাসযোগ্যতা শূন্যে নামানোর রাজনীতি। অরূপবাবু ধন্যবাদ। অরূপ চক্রবর্তী তৃণমূল নেতা আমাদের সঙ্গে ছিলেন। আপনাদের আরো একবার দেখাবো দিল্লির ছবিটা। ইডির দপ্তরে পৌঁছান অভিনেত্রী মিমি চক্রবর্তী, সেই ছবি দেখছেন এক্সক্লুসিভ। মাত্র কিছুক্ষণ আগেই আজ দিল্লিতে ইডির দপ্তরে পৌঁছে যান মিমি চক্রবর্তী। নির্ধারিত সময়, যে সময় তাকে তলব করা হয়েছিল তার কিছুটা আগেই পৌঁছে যান। 11টায় তলব করা হয়, 10টা 40 নাগাদ ইডির দপ্তরে পৌঁছে যান। একেবারে সেই সময়ের ছবি আপনারা দেখছেন। ইডির দপ্তরে ঢোকার আগে নথিপত্র যাচাই, প্রয়োজনীয় ফর্মালিটিস কমপ্লিট করার পর ইডির দপ্তরে ঢুকে যান। এই মুহূর্তে ইডির দপ্তরে রয়েছেন মিমি চক্রবর্তী। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।